ফেসবুকে আসলাম। আসার পরে যেহেতু আমরা পিক্সেল সেটআপ করব, পিক্সেল সেটআপ করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড বা মেটা বিজনেস সুইট, যে আমাদের ম্যানেজার আছে সেখানে চলে যাব। মেটা বিজনেস সুইট এইখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে অ্যাড ম্যানেজারটা আছে এটা দেখাবে, তারপর এখান থেকে আমরা হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে চলে যাব। মনে আছে এটা আমাদের? ওকে, মনে আছে। এখানে আসার পর আমরা কোথায় ক্লিক করব? এখানে আসার পর আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলেই আমার বিজনেস ম্যানেজারের যে সেটিংস অ্যাকাউন্ট এখান থেকে দেখাবে। এখানে আসার পরে আমরা কি করব, পিক্সেলটা সেটআপ করার জন্য আমরা এখান থেকে ডাটা সোর্সে ক্লিক করে ডাটা সেটস এখানে ক্লিক করব। যেহেতু এখানে পিক্সেলটা আগে ছিল এখন এখানে নেই, এই জন্য আমরা ডাটা সেটসে ক্লিক করব। ডাটা সেটসে ক্লিক করার পরে এখানে আমার কোনো পিক্সেল সেটআপ করা নাই, অর্থাৎ আমার যে এই যে অ্যাড অ্যাকাউন্টে আছে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কোনো পিক্সেল সেটআপ করা নেই। তাহলে এখন আমি কি করব, এখান থেকে আমাকে একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আমি এখানেও ক্লিক করতে পারি অথবা আমি এখানেও ক্লিক করতে পারি। এখানে আমি একটা নাম দিয়ে দেব, কারণ আমি কোন ওয়েবসাইটের জন্য আমি পিক্সেলটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের নামটা আমাকে দিতে হবে। তাহলে আমরা ওয়েবসাইটের নামটা একটা আপাতত আমি এখানে ড্রেসটাই দিয়ে দিলাম। ওকে, ড্রেস স্টোর, ড্রেস স্টোর এটা আমার হচ্ছে ওয়েবসাইটের নাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি কি করব, ক্রিয়েটে ক্লিক করব আমাদের। তাহলে কি হবে, একটা পিক্সেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবং এখানে তৈরি হওয়ার পরে আমাদের এখান থেকে কি করতে হবে, অ্যাসাইন পিপলে ক্লিক করতে হবে। অর্থাৎ এই যে আমার পিক্সেল অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা কে কন্ট্রোল করবে সেটা আমাকে কন্ট্রোল করার জন্য একজন লোক এখানে দিতে হবে। তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিলাম। তো আমি যদি অন্য কাউকে দেই, দেখেন অন্য কাউ এখানে আমার বিজনেস ম্যানেজার অ্যাড করা আছে, তো তাদেরকে যদি দেই তারা আমার পিক্সেলটা আবার ওইখান থেকে অ্যাড করে দিতে পারবে বা সেটা তারা চালাইতে পারবে। এখানে আমারটাই দিলাম, দেওয়ার পর আমি কি করলাম, ফুল কন্ট্রোল দিয়ে দিতে হবে অবশ্যই। ফুল কন্ট্রোলটা আমি দিলাম, দেওয়ার পরে অ্যাসাইন করে দিলাম। অর্থাৎ আমার যেটা আছে মানে আমার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টই কি করবে আমার, অর্থাৎ আমার অ্যাকাউন্টে এই পিক্সেলটা কন্ট্রোল করবে। তারপর আমি কি করব, কানেক্ট অ্যাসেটে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করার পরে এইখানে আমাকে দিতে হবে কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার এই পিক্সেলটা সেট আপ হবে। তাহলে এখানে আমরা কি করব, ক্লিক করে আমার এটা হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজারের নাম, এটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর অ্যাড করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের জাস্ট এতটুকুই কাজ, দুইটা কাজ, তিনটা কাজ। এখানে একটা আমাদের কি একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে আমি যে কন্ট্রোল করবে তাকে অ্যাড করা, এবং যে অ্যাড অ্যাকাউন্টে এটা মানে পিক্সেলটা দেখাবে সেই অ্যাড অ্যাকাউন্টটা আমাকে এখানে অ্যাসাইন করে দিতে হবে। তাহলে আমাদের ফেসবুকে এখানে কাজ শেষ। ওকে, এখানে শেষ হওয়ার পরে এখন আমাদের প্রয়োজন হবে কি, একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ডাটাটা আমরা মূলত ট্র্যাক করতে চাচ্ছি। তাহলে আমাদের ওয়েবসাইট দেখি, এটা মনে হয় এখনো, আচ্ছা এটা এখনো আছে, এটা হতে থাকুক। এইখানে আসি তাহলে। এখানে আসার পরে দেখেন আমার আর কি প্রয়োজন, আমার একটা গুগল ট্যাগ ম্যানেজার প্রয়োজন, অর্থাৎ একটা মাধ্যম প্রয়োজন যে মাধ্যমে ডাটাটা সে ট্রান্সফার হয়ে আমার ফেসবুক যে পিক্সেল অ্যাকাউন্ট আছে সেই পিক্সেলে যাবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এইটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আমরা লিখব গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার এটা লিখলেই প্রথমে চলে আসবে। তারপরে আমরা এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আসার পরে আমরা কি করব, এখান থেকে একটা ক্রিয়েট একটা অ্যাকাউন্ট করে নিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন হচ্ছে আমি এখানে নাম দিয়ে দিব, অর্থাৎ কার জন্য বা কোন ওয়েবসাইটের জন্য আমি করতেছি। তাইলে আমাদের ওয়েবসাইটের যে নামটা আমি দিছি সেটাই এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে কোন কান্ট্রি, সেই কান্ট্রিটা আমাকে এখানে দিতে হবে। তো বাংলাদেশ, যদি অন্য দেশ হয় তাহলে আমরা অন্য দেশ দিয়ে দিব। তারপরে হচ্ছে কি কন্টেইনার সেটআপ, অর্থাৎ এখানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আমি পিক্সেলে সেটআপ করতে যাচ্ছি এই ওয়েবসাইটটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটটা কি রেডি হয়েছে কিনা একটু দেখে আসি। আচ্ছা, মোটামুটি প্রায় রেডি, আমরা একটু আরেকটু ওয়েট করি।
আমরা এই যে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে, এই ওয়েবসাইটটা আমরা কি করব, এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের ওয়েবসাইটটা হতে থাকুক। আচ্ছা, আমরা একটু পরেই করি এটা। গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইট বা যে কোম্পানি বা যে যার জন্য আমি অ্যাকাউন্ট করতেছি, পিক্সেল সেটআপটা করব, তার অ্যাকাউন্টের নামটা আমরা দিব এবং এখান থেকে আমরা দেশটি বা কান্ট্রিটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা কপি করলাম। কপি করে আমাদের কন্টেইনার সেটআপ, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দিতে হবে, এটা আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের দেখেন স্ল্যাশ যেগুলো আছে এগুলো কিন্তু কেটে দিতে হবে, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ওয়েব, যেহেতু এটা ওয়েবসাইট এই জন্য আমরা ওয়েবে ক্লিক করব, করার পরে ক্রিয়েট, ক্রিয়েটের পরে এখানে ইয়েস করে দিলাম। তাহলে আমাদের একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এটা হচ্ছে আমার একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট এটি হচ্ছে এই ওয়েবসাইটের জন্য একটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন ওয়েবসাইটে এরকম যখন আসবে তখন আমরা কি করব, এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরের কাজ, এখন আমাকে কি করতে হবে, আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের লিংক করতে হবে। আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার সাথে গুগল ট্যাগ ম্যানেজারকে লিংক করতে হবে, যেন গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা ওয়েবসাইট থেকে যে ডাটাগুলো পাঠাবো সেটা হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজারে আসবে এবং গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমার ফেসবুকে ট্রান্সফার হবে। এটা হচ্ছে একটা মাধ্যম। তাহলে আমরা এখন কি করব, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের সাথে এটাকে লিংক করব। লিংক করার জন্য আমরা কি করব, এখানে একটা কোড আছে, এই কোডটা আমরা সুন্দর করে কপি করে নিব। কপি করলাম। করার পরে আমরা কি করব, আমাদের ওই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের আমরা কি করব, ব্যাক এন্ডে চলে যাব। ব্যাক এন্ডে কিভাবে যাব, wp admin, এটা লিখলাম। লেখার পরে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে এবং এখানে ইউজার নেমটা দিতে বলবে। যেহেতু আমার লগ ইন করা এই জন্য সে আর চাচ্ছে না। এখানে আসার পরে আমাকে কি করতে হবে, একটা প্লাগইন এখানে ইনস্টল করতে হবে। এখান থেকে আমরা কি করব, প্লাগইনসে চলে যাব। প্লাগইনস থেকে এখানে আমরা কি করব, অ্যাড নিউ প্লাগইন আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করব। ইনস্টল এখানে আসার পরে এখানে আমি সার্চ করব GTM, গুগল ট্যাগ ম্যানেজার। এটা সার্চ করলেই এখানে আমার একটা প্লাগইন চলে আসবে, এই যে GTM for WP। এই প্লাগইনটা আমরা কি করব, এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা কি করব, লিংক করব ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের লিংক করব। তাহলে ওয়েবসাইট লিংক টু গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। আপনাদের মনে থাকবে এই জন্য আমি লিখে দিচ্ছি, যেন আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, যেন কোনো প্রবলেম না হয়। এখান থেকে আমরা কি করব, ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে অ্যাক্টিভ করব না, আমরা অ্যাক্টিভ করব কোথা থেকে, আবারও ইনস্টল প্লাগইনে চলে আসব। আসার পরে আমরা এখান থেকে নিচে যেটা আমরা ইনস্টল করেছি যে GTM for WP, এখানে ক্লিক করব। অ্যাক্টিভ, এখানে আমরা অ্যাক্টিভ করব। এইখানে আমরা যখন অ্যাক্টিভে ক্লিক করব তখন একটু নিচের দিকে যাব, তাহলে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভ হয়ে যাবে। দেখি আমাদের নিচের দিকে গিয়ে আমরা দেখব যখন ডিঅ্যাক্টিভ লেখা আসে তার মানে কি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা কি করব, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে জেনারেলে আমরা আছি, জেনারেল গুগল ট্যাগ ম্যানেজার আইডি, অর্থাৎ কোন আইডিটা, যেটা আমরা এখান থেকে কপি করেছিলাম এই আইডিটা আমরা এখানে বসিয়ে দিব। এখান থেকে আমরা কি করব, এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাকে এটা অন রাখতে হবে এবং মাঝখানে যেটা আছে এই দুইটা আমাকে অন রাখতে হবে। দেওয়ার পরে আমরা কি করব, এটা সেভ চেঞ্জে ক্লিক করে দিব। সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে আমার। তারপর আমরা কি করব, এখান থেকে ইন্টিগ্রেশনে ক্লিক করব।
তারপরে স্টেপ হচ্ছে কি ইন্টিগ্রেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা ও কমার্সে ক্লিক করব। ও কমার্সে ক্লিক করার পরে এইখানে হচ্ছে কি ট্র্যাক ই কমার্স, অর্থাৎ আমার যে সাইটটা আমি অ্যাড করেছিলাম গুগল ট্যাগ ম্যানেজারের সাথে সেটাকে ট্র্যাক করবে। এটা যদি আমি টিক চিহ্ন না দেই তাহলে সে ট্র্যাক করবে না, এই জন্য এটা আমাকে দিতে হবে। এবং এখান থেকে ডাটা লেয়ার এটাও আমাকে সিলেক্ট করতে হবে। এই দুইটা অপশন এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। করার পরে আমরা এখানে আবার সেভ চেঞ্জে ক্লিক করে দেব। এখান থেকে জাস্ট দুইটা সেটিং আমাদের করতে হবে। এখানে আবার আসার সেটিং চেঞ্জ হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আবার এগুলো অফ হয়ে গেছে। এগুলো আমাদের অফ হইলে কিন্তু হবে না, এগুলো আমাদের আমরা চেক করে এখান থেকে আবারও আমরা কি করলাম অন করে দিলাম। এখানে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আসার পরে এখন আমরা এখান থেকে কি করতে পারি, আমার যে ওয়েবসাইটটা আমি লিংক করেছি সেটা আমরা এখান থেকে চেক করতে পারি। তো চেক করার আগে আমাকে আরেকটা এখান থেকে একটা এক্সটেনশন নামাইতে হবে। সেই এক্সটেনশনটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট বা এখান থেকে এক্সটেনশন, এটা আমরা যখন ক্লিক করব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই এক্সটেনশনটা কি করতে হবে আমাদেরকে ইনস্টল করতে হবে। অ্যাড ডোমেইন এখানে আমরা ক্লিক করব। তার আগে এখান থেকে আমরা কি করি একটু প্রিভিউ দেখি। প্রিভিউ আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে তারা আমাকে আমার যে ওয়েবসাইটটা আমরা ইন্টিগ্রেশন করেছিলাম সেই ওয়েবসাইটটা এখানে দিতে বলতেছে। তাহলে এই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দেই। আমার ওয়েবসাইট হচ্ছে এটা। এখন আমি কি করব কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলে দেখেন আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে সে। আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এবং এখান থেকে দেখেন সে কানেক্টেড হয়ে গেছে। তার মানে আমার ওয়েবসাইটে যে আমি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে লিংক করেছি সেটা ওকে হয়েছে। এখান থেকে আমরা ফিনিশ করে দিই। এখন আমরা এখান থেকে আমাদের যে এক্সটেনশনটা এইটা আমাদেরকে নামাইতে হবে। এটা নামাইলে আমরা সুবিধা বেশি পাবো। এখানে কি করব অ্যাড ডোমেইন বা এখান থেকে ইনস্টল এক্সটেনশন। ইনস্টলে ক্লিক করার পরে এটা আমার এখানে অটোমেটিক্যালি দেখেন অ্যাড টু ক্রোম এটার অপশন চলে আসবে। আসার পরে আমরা অ্যাড টু ক্রোম এটা করে দেব। করে দিলে এখানে আমার চলে আসবে। আসার পরে এটা আমি কি করব পিন করে দিলাম। এখানে পিন করে দিলাম। ওকে, পিন করে দেওয়ার পর এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটা আমাদের আর প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা আবারও প্রিভিউ করে দেখতে পারি। প্রিভিউ ক্লিক করলাম। এখন আমার যে এক্সটেনশনটা আমি নিয়েছিলাম ওই এক্সটেনশনটা এখন কাজ করবে। দেখেন এখন আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি কি করব কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পরে আমার এক্সটেনশনটা কি এখানে সেম ভাবে আবার চলে আসছে। ওকে, এটুকু আমি করলাম। করার পরে আমি কি করব আবার আমি কি করব আমার গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো। এখন আমাকে কি করতে হবে যে ডাটাগুলো আমি ট্র্যাক করতে চাচ্ছি পিক্সেলের মাধ্যমে সেই ডাটাগুলো এখানে আমাকে বসাতে হবে। তাহলে আমরা আরেকটু ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসি, যেটা আমি সবার প্রথমে বলেছিলাম যে একটা ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি তখন এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট আমরা ভিউ করলাম। তার মানে একটা ওয়েবসাইট ভিউ করলাম। করার পরের স্টেপটা কি, সেই পরের স্টেপটা হচ্ছে কি আমার ধরেন এটা পছন্দ হয়েছে, এটা আমি কি করব কিনবো। তাহলে এটা কি হলো আমি যখন ক্লিক করলাম তার মানে এটা আমি কি ভিউ করলাম একটা আইটেম বা একটা প্রোডাক্ট ভিউ করলাম। এটা হচ্ছে আমার দুইটা স্টেপ। তো এইটা প্রোডাক্টটা আমি কন্টেন্টটা ভিউ করার পরে আমি কি করব অ্যাড টু কার্ট কেনার জন্য কি করতে হয় অ্যাড টু কার্টে ক্লিক করতে হয়। তাহলে আমি এখানে কি করলাম অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার 3 নাম্বার স্টেপ। একটা ওয়েবসাইটের সিস্টেম তো এরকমই, যখন আমরা একটা ই-কমার্স ওয়েবসাইটে কিনতে যাব কোনো কিছু, তাহলে এটা হচ্ছে আমার 3 নাম্বার স্টেপ। তারপরে আমি দেখেন অ্যাড টু কার্টে দেওয়ার পরে আবার অ্যাড টু কার্ট দিতে হবে। ওকে, বা এখান থেকে অ্যাড টু কার্ট দেওয়া শেষ হলে আমরা কি করব ভিউ কার্টে দেব। ভিউ কার্ট এটা হচ্ছে আমার আরেকটা স্টেপ। এবং লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে প্রসেস টু চেক আউট। এইটা আমরা যখন ক্লিক করব তখন আমাকে কি করবে আমার বিলিং ডিটেইলসটা দিতে বলবে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো মাধ্যম মানে ইউজ করা হয়েছে। প্রথমে আমার কি হয়েছে আমার ওয়েবসাইটটা ভিউ হয়েছে, তারপর আমার কন্টেন্টটা ভিউ হয়েছে, তারপর আমি কি করতেছি অ্যাড টু কার্ট করেছি, তারপর আমি কি করছি বিগিন চেক আউট মানে আমি চেক আউট করেছি, তারপরে আমি কি করেছি অর্ডার করেছি মানে পারচেজ করেছি। তাহলে এখানে আমার 4 থেকে 5টা স্টেপ কিন্তু কমপ্লিট করা লাগে একটা ওয়েবসাইটে। তাহলে আমি এতক্ষণ যে এগুলা করলাম, তাহলে এগুলা যে করলাম ঠিক আছে, এগুলাই হচ্ছে পিক্সেলের মাধ্যমে আমার ফেসবুকের যে পিক্সেল অ্যাকাউন্ট থাকবে সেখানে চলে যাবে। অর্থাৎ কে কখন কোথায় ক্লিক করলো
ধরুন আমি এই পর্যন্ত আসছি কিন্তু অর্ডার করি নাই, বা আমি আগের স্টেপ পর্যন্ত আসছি আমি অর্ডার করি নাই। এইভাবে যতগুলো লোক আসবে সবগুলাই আমার ওইখানে দেখাবে যে কে কিরকম কোথায় ক্লিক করেছে। এটাই হচ্ছে পিক্সেলের কাজ। মানে ওয়েবসাইটে আমি কোথায় কোথায় ক্লিক করতেছি এগুলো তারা দেখবে ওইখান থেকে। এটাই হচ্ছে পিক্সেল সেটআপের কাজ। এবং এটা দেখার মাধ্যমে কি হবে, আপনার ওয়েবসাইটের মধ্যে ধরেন আমার একটা ওয়েবসাইট আমি পিক্সেল সেটআপ করে রাখছি, কাস্টমাররা কোথায় কখন ক্লিক করলো এটা আমি যখন বুঝতে পারবো তখন কি হবে, আমার প্রোডাক্টটা হয়তো আপগ্রেড করা লাগতে পারে বা দাম কমাতে পারে। কারণ এটা মানুষ দেখে পছন্দ হইলো, কিন্তু লাস্টে যায় দাম যখন বেশি হবে তখন সে ওখান থেকে ঘুরে চলে আসবে। এইভাবে যখন আমি আমার ওয়েবসাইটটা চেক করব তখন আমার বুঝতে কোনো অসুবিধা হবে না যে এই প্রোডাক্টের দামটা বেশি হওয়ার কারণে লোকজন ওই পর্যন্ত যাচ্ছে কিন্তু কিনতেছে না। তাইলে আমাকে কি করতে হবে, আরেকটু দামটা কমাইতে হবে বা আমার প্রোডাক্টের কোয়ালিটিটা আরো বাড়াইতে হবে বা কমাইতে হবে। সো এই যে সবকিছুই নিয়ন্ত্রণ করা বা চেক করা, এটাই হচ্ছে পিক্সেলের কাজ। আমরা কি বুঝতেছি পিক্সেলের কাজটা মূলত কি? ওকে, তাহলে আমরা এখন একটু ব্রেকে যাই। ব্রেক থেকে আসার পরে আমরা পিক্সেল সেটআপ ফুল ভাবে করব এখানে। আচ্ছা, তাইলে আমরা একটা ওয়েবসাইটে যে পদ্ধতিগুলো আছে ওগুলো দেখলাম, এখন আমরা সরাসরি পিক্সেল সেটআপে চলে যাই। তাই গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম। আসার পরে এখন আমাদেরকে কিছু ট্যাগ ক্রিয়েট করতে হবে, এবং যেগুলা আমরা এতক্ষণ দেখলাম যে স্টেপগুলো, সেই স্টেপগুলো আমাদের একটার পর একটা এখানে অ্যাড করতে হবে। তো সর্বপ্রথম গুগল ট্যাগ ম্যানেজারে আমরা একটা টেমপ্লেট নিব। টেমপ্লেট টেমপ্লেটে ক্লিক করলাম। টেমপ্লেটে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, সার্চ গ্যালারি। সার্চ গ্যালারি থেকে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা ট্যাগ নিব। সেটা হচ্ছে কোন ট্যাগ, ফেসবুক পিক্সেলটা যেহেতু সেটআপ করতে চাচ্ছি এই জন্য আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল সেটআপের যে ট্যাগটা আছে ওইটা আমরা নিব। এখান থেকে আমরা কি করব, সার্চ দিব ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল এটা ক্লিক করলাম। করার পরে আমরা কি করব, অ্যাড টু ওয়ার্কস্পেস। তারপরে অ্যাড এ ক্লিক করব। আমাদের ফেসবুক পিক্সেলের যে টেমপ্লেটটা আছে এটা এখানে চলে আসলো। এখানে চলে আসার পরে আমাদের কি করতে হবে, একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। এখানে ট্যাগ আছে মানে ট্যাগ আমরা প্রথমে কোনটা আর কি এখানে আমরা অ্যাড করতে চাচ্ছি। মানে একটা ওয়েবসাইটে প্রথমে আমরা ঢোকার পরে কি করি, একটা ওয়েবসাইট ভিউ করি। সেই এই যে ওয়েবসাইট ভিউটা সেইটার একটা ট্যাগ এখানে আমাকে একটা বসাইতে হবে। তাহলে আমি কি করব, ট্যাগে ক্লিক করলাম। ভালো করে বুঝেন, ট্যাগে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি কি করব, নতুন একটা ট্যাগ নিব। নিউ এ ক্লিক করলাম। এখন ট্যাগের আমার নামটা হবে এফবি অল পেজ ভিউ। তার মানে আমার যে ওয়েবসাইটটা আছে, যেমন আমি কি করব, আমার ওয়েবসাইটটা আবার একটু আসি। ওয়েবসাইটে আমি আবার একটু প্রথমে চলে আসি, ভিজিট সাইট। অর্থাৎ আমি একটা আমি ওয়েবসাইট কি করলাম, ভিউ করলাম, তাই না? ভিউ এখানে কিন্তু অনেকগুলা পেজ আছে, এই জন্য এখানে অল পেজ ভিউ একটা ট্যাগ আমি ক্রিয়েট করব। তাহলে আমার প্রথম ট্যাগটা কি হবে, প্রথম ট্যাগটা হবে অল পেজ ভিউ। অর্থাৎ কোনো কাস্টমার যখন আমার এই ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এইটা একটা ট্যাগ কাউন্ট করে নিবে যে একজন এখানে আসছে। ওকে, এটা আমরা অ্যাড করলাম। করার পরে আমরা কি করব, এখান থেকে অল পেজ একটা লিখলাম। লেখার পরে ট্যাগ কনফিগারেশন, মানে ট্যাগটা কোথায় হবে, ট্যাগটা হবে আমার ফেসবুক পিক্সেলে। তাহলে আমি এখান থেকে আবার কি করব, এখান থেকে আমি ফেসবুক পিক্সেলটা কানেক্ট করব। ফেসবুক পিক্সেল এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এইখানে হচ্ছে কি ফেসবুক পিক্সেল আইডি। তাহলে আমরা আবার ফেসবুকে চলে যাই। ফেসবুকে চলে যাওয়ার পরে আমার যে ফেসবুক পিক্সেল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার ফেসবুক পিক্সেল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে দেখেন এইটা হচ্ছে পিক্সেল আইডি। তাহলে এই পিক্সেল আইডিটা আমরা কি করব, এখান থেকে আমরা সুন্দর করে কপি করে নিব। কপি কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম। আসার পরে আমার পিক্সেল যে আইডিটা আছে এইখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, আমি কোন ইভেন্টটা অর্থাৎ কোন ট্যাগটা এখানে অ্যাড করতে চাচ্ছি সেটা আমাকে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি পেজ ভিউ। এখানে পেজ ভিউটা দেওয়াই আছে, এখানে দেখেন পেজ ভিউ কিন্তু দেওয়া আছে। পেজ ভিউ, এই যে পেজ ভিউ। তার মানে আমি যখন ওয়েবসাইটে যাব এটাই হচ্ছে একটা পেজ ভিউ বা ওয়েবসাইট ভিউ। ওকে,
আচ্ছা, তাহলে আমি এখান দিয়ে কোনটা দিব, পেজ ভিউটা দিলাম, এটা প্রথম। এখানে দেওয়ার পরে আমি নিচে আসবো। এখন নিচে আসার পরে এখন আমাকে কোনটা ট্র্যাক করবে এটা আমাকে দিতে হবে, ট্রিগার মানে কোনটা ট্র্যাক করবে, আমার কোনটা ট্র্যাক করবে, পেজ ভিউটা ট্র্যাক করবে। তাহলে অল পেজ ভিউ এইটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমি সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করা দেওয়ার পরে আমার একটা ট্যাগ কমপ্লিট হয়ে গেল। এখন এটা আমরা কি করব, প্রিভিউ করে দেখব যে এটা আমার কাজ করতেছে কিনা। তো এটা দেখার জন্য আমরা কি করব, প্রিভিউ ক্লিক করলাম, কেটে দেই। আচ্ছা, প্রিভিউ ক্লিক করলাম, করার পরে এখন আমাকে এখানে কি করতে হবে, আমার ওয়েবসাইটটা দিতে হবে। আমার ওয়েবসাইটটা এখানে দেওয়াই আছে। তারপর আমি কি করব, কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে দেখেন আমার ওয়েবসাইটে আমি এখানে কি করছি, ভিউ করেছি। আমি ভিউ করছি না এখানে। তো এখন আমি গুগল ট্যাগ এখানে চলে আসে, এখানে কন্টিনিউ দিলাম। দেখেন একটা ট্যাগ এখানে কাউন্ট করে নিছে, এখানে একটা ট্যাগ কাউন্ট করে নিছে। তার মানে আমি যে পেজটা, এই পেজটা যে আমি ভিউ করলাম, করার কারণে এখানে একটা ট্যাগ সে কানেক্ট করে নিছে, একটা ট্যাগ কিন্তু আমার ওকে হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে এখন আমরা এটা আবার ফিনিশ দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, আরেকটা ট্যাগ ক্রিয়েট করব। সেই ট্যাগটা কি মনে আছে সবার? দ্বিতীয় স্টেপটা কি, একটা কন্টেন্ট ভিউ। কন্টেন্ট ভিউ আমার দ্বিতীয় কাজটা হচ্ছে কি, কন্টেন্ট ভিউ। অর্থাৎ একটা কাস্টমার যখন এখানে এসে কন্টেন্টটা ভিউ করবে, এটাও যেন সে ট্র্যাক করে নেয়। তাহলে এটা আমরা এখন করব। এইটা করার জন্য আমি আবার কি করব, আমার গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম। এখানে আসার পর এইখান থেকে আমাকে কি করতে হবে, ট্রিগার মানে কোনটা ট্র্যাক করব ওইটা আমাকে এখান থেকে ট্রিক করতে হবে, ট্রিগার করতে হবে। তাহলে আমি কি করব, এখানে ট্রিগারে ক্লিক করে দিলাম। ট্রিগারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, নিউ একটা ট্রিগার দেব। সেই ট্রিগারটা হচ্ছে কি, ভিউ কন্টেন্ট, মানে ভিউ করবে সে যখন একটা কাস্টমার আমার কন্টেন্টটা ভিউ করবে তখন এটাও সে ট্র্যাক করে নেবে। তাহলে আমি এখানে ভিউ কন্টেন্ট লিখে দিব, ভিউ কন্টেন্ট। মনে থাকবে সবার, ভিউ কন্টেন্ট। এইটুক নেওয়ার পরে আমি কি করব, ট্রিগার কনফিগারেশন এখানে ক্লিক করে এখানে আমি কি দিব, কাস্টম ইভেন্ট, এটা সিলেক্ট করলাম। করার পর এখন আমাকে ইভেন্ট নামটা দিতে হবে। অর্থাৎ এখানেও আমি একটা নাম দিয়েছি এবং এখানেও আমাকে একটা নাম দিতে হবে। সেই নামটা হচ্ছে ভিউ আইটেম, এটা আমাকে দিতে হবে। ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট দুইটা কিন্তু একই শব্দ, কিন্তু আমরা যখন ইভেন্ট নেম দিব সেটা আমাকে দিতে হবে ভিউ আইটেম। তাহলে এই ট্রিগারটা আমরা কোথায় পাবো, এই ট্রিগারটা হচ্ছে আমার এই শীটে দেওয়া আছে, ট্রিগার কোড। তাহলে প্রথম যে ট্রিগারটা এটা আমরা দিব, কপি করলাম। কপি করে আমরা এখানে বসিয়ে দেব। ট্রিগার নেমটা হচ্ছে কি, ভিউ আইটেম। দেখেন এইখানে আমি যেভাবে দিয়েছি আপনাদের কিন্তু ঠিক সেইভাবেই দিতে হবে। এখানে নিচে একটা হাইফেন আছে, এটা যদি আমরা না দেই তাহলে এটা কাজ করবে না। এই জন্য এখানে যেভাবে লেখা আছে সেম ভাবে দিতে হবে। বা আমরা যদি চাই বড় হাতের দেই তাহলে কিন্তু কাজ করবে না। আবার এখানে যদি আমরা এই কি কয় এটা হাইফেনটা যদি না দেই তাহলে কিন্তু তাও কিন্তু কাজ করবে না। তাইলে আমার ছোট হাতে দিতে হবে এবং হাইফেনটা মাস্ট বি দিতে হবে। এটুকু করার পর আমি কি করব, এটা আমি সেভ করে দিব। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমার ট্র্যাকিং কমপ্লিট। এখন আমাকে এটা নিয়েও আরেকটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। এটাও একটা ট্যাগ আমাকে বানাইতে হবে, মানে এরপরের কোনটা আমাকে ট্র্যাক করবে বা ট্যাগ হিসেবে কাউন্ট হবে। তাহলে আমি আবারও ট্যাগে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, নিউ আরেকটা ক্লিক করলাম। নিউ ক্লিক করার পরে এখানে আমরা কি দিব, ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট। তাহলে এখানে আমি দিয়ে দিলাম ভিউ আইটেম। ওকে, ভিউ আইটেম একটা ট্যাগ সে কাউন্ট করে নেবে। এখানে দেওয়ার পরে আমরা কি করব, ট্যাগ কনফিগারেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা কোনটা ট্যাগ কাউন্ট করতে চাচ্ছি, ফেসবুক পিক্সেল, এটা দিলাম। তারপরে এখন আমাকে আবার ফেসবুক পিক্সেলের আইডিটা এখানে দিতে হবে। তাহলে আমি কপি করে নিয়ে আসছিলাম, সেটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এখন ইভেন্ট নামটা কি হবে, আমার দ্বিতীয় নাম, দ্বিতীয় ট্যাগটা কি হবে, দ্বিতীয় ট্যাগটা হবে ভিউ কন্টেন্ট। যে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্টটা দিলাম। দেওয়ার পরে আমরা নিচে আসলাম, ট্রিগারে আসলাম। আসার পরে এখান থেকে আমি কি দিব, তাহলে ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, এই ট্রিগারটা বা এই ট্র্যাগটা আমি এখানে বসিয়ে দেব। দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। তাহলে আমার দুইটা ট্যাগ কমপ্লিট। এখন আমরা কি করব, একটু চেক করব। চেক করার জন্য আমরা কি করব, প্রিভিউয়ে ক্লিক করব। প্রিভিউয়ে ক্লিক করার পরে
এখানে আমাকে সেম ওয়েবসাইটটা এখানে দেওয়াই আছে, আমি কি করব কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলেই আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন খেয়াল করেন এখানে কানেক্টেড লেখা আসবে। আচ্ছা এখানে কানেক্টেড লেখা আসছে, তার মানে আমি প্রথমে কি করলাম আমার পেজটা ভিউ করলাম, মানে ওয়েবসাইটটা ভিউ করলাম। তারপর আমি কি করব, তারপরে ধরেন আমি ভিউ কন্টেন্টে ক্লিক করলাম, মানে একটা কন্টেন্টে ক্লিক করলাম, মানে ভিউ কন্টেন্ট। তাহলে আমার দুইটা ট্যাগ আমি করেছি। এখন আমরা এখানে চেক করব, দেখেন এখানে যখন আমি আসছি তখন কিন্তু আমাকে দুইটা ট্যাগ সে কাউন্ট করে নিচ্ছে। এখানে আমি প্রথমটা কি করেছি, একটা পেজ ভিউ করেছি আর একটা আইটেম ভিউ করেছি, এটা এখানে সে কাউন্ট করে নিচ্ছে। এখন এইটাই আবার যখন আমরা ফেসবুকে যাব, ফেসবুকে যখন যাব আমরা আমাদের ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পর আমাদের কি বিজনেস যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের আন্ডারে যে আমরা একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এই পিক্সেল অ্যাকাউন্ট আমরা কি করব, থ্রি আইকনে ক্লিক করে ওপেন এন ইভেন্টস ম্যানেজার এখানে ক্লিক করে দিব। এখানে যখন আমরা ক্লিক করব, করার পরে আমরা এইখানে দেখতে পারবো যে আসলেই পিক্সেলটা আমার কাজ করতেছে কিনা। ঠিক আছে, এইখানে আমার কিছুক্ষণ পরেই চলে আসবে, এইটা অ্যাড হতে একটু সময় লাগবে। এখানে অ্যাড হতে আমার একটু সময় লাগবে, সেটা 10-15 মিনিটও লাগতে পারে বা একটু কম সময় বেশি সময় লাগতে পারে। এটা এভাবেই থাকুক, আমরা বাকি কাজগুলো এখান থেকে কমপ্লিট করে নিই। আবারও কি করলাম, গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম। আসার পরে আমাকে আরেকটা ট্রিগার করতে হবে, সেই ট্রিগারটা কি আমার মনে আছে সবার? আচ্ছা আচ্ছা ভিউ কন্টেন্টের পরের ট্রিগারটা কি, আমি কি করব, অ্যাড টু কার্ট করব কেনার জন্য। তাহলে অ্যাড টু কার্ট আমাকে একটা ট্রিগার এখানে নিতে হবে। তাহলে এখানে আমরা কি করব, অ্যাড টু কার্টের জন্য একটা ট্রিগার সেট করব, এখানে সবগুলোই দেওয়া আছে। আমরা কি করব, তাহলে একটা ট্রিগার এখান থেকে কানেক্ট করব। আচ্ছা এটা আমার দেখা শেষ, এটা আমরা একটু কেটে দিই। তাহলে আবারও আমরা কি করব, আরেকটা ট্রিগার নেব। ট্রিগারে ক্লিক করলাম, ট্রিগারে ক্লিক করার পরে এখানে কি করব, আরেকটা নিউ একটা ট্রিগার নেব। সেই ট্রিগারটা কি হবে, অ্যাড টু কার্ট ট্রিগার। অ্যাড টু কার্ট ট্রিগার দিলাম, দেওয়ার পর এটা কি ট্রিক করবে, আমার কাস্টম ইভেন্ট ট্রিক করবে। কাস্টম ইভেন্ট দিলাম এবং ইভেন্টের নামটা কি হবে, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্টটা আমি বসিয়ে দিলাম কপি করে, এখানে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট সেভে ক্লিক করলাম। আমার ট্রিক করা শেষ, এখন আমাকে এটা আমাকে একটা ট্যাগ হিসেবে এখানে বসাইতে হবে। ট্যাগে আসলাম, তাইলে ট্যাগে আসার পর আমি আবারও নিউ একটা ট্যাগ নিব। এই ট্যাগটাও যেটা ট্রিক করতে চাচ্ছি সেটা কি দিয়েছিলাম, অ্যাড টু কার্ট। তাহলে অ্যাড টু কার্ট আমরা একটা ট্যাগ, অর্থাৎ আমাকে একটা ট্রিগারও অ্যাড করতে হবে এবং সেই সাথে ট্যাগটাও আমাকে করতে হবে। ট্যাগটা কাজ করবে আমার গুগল ট্যাগ ম্যানেজারে এবং ট্রিগারটা কাজ করবে আমার ফেসবুক পিক্সেলে। ঠিক আছে, ওকে। আচ্ছা অ্যাড টু কার্ট দিলাম, দেওয়ার পরে এখন ট্যাগ কনফিগারেশনটা কি হবে, ফেসবুক পিক্সেল হবে। ফেসবুক পিক্সেল, তাহলে আমার পিক্সেল আইডিটা আমি কি করব, এখানে বসিয়ে দেব। আমার ফেসবুক পিক্সেল আইডি হচ্ছে এইটা। তাহলে এখন আমাকে কি ট্যাগ করবে, কি ট্র্যাক করবে, এখানে আমি কোনটা দিছি, অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট দিলাম, দেওয়ার পরে আমাকে এখন কি ট্র্যাক করার জন্য আমি দিয়েছি, অ্যাড টু কার্ট। তাহলে এখানেও আমি অ্যাড টু কার্ট ট্রিগারটা আমি করে দিলাম। করে দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, আরো এখান থেকে করব। তার আগে আমরা আরেকটু প্রিভিউ দেখি কাজ হচ্ছে কিনা। আমার এখানে 3টা ট্র্যাক করা শেষ, তাহলে আমরা আবারও একটু প্রিভিউ দেখি। প্রিভিউ ক্লিক করলাম, ক্লিক করার পরে আমারও সেম ভাবে আমি কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলেই আমার ওয়েবসাইটে যখন আমি যাব তখন এগুলো ট্যাগ কাউন্ট করবে। প্রথম আমি কি করলাম, ভিউ করলাম আমার পেজটা, অল পেজ ভিউ। তারপরে আমি কি করলাম, একটা প্রোডাক্ট ক্লিক করলাম, মানে ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট করলাম। করার পর আমি কি করব, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট, কার্ট হ্যাজ বিন অ্যাড। এখন আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে আসি। দেখেন এখানে সে 3টা আমি ক্লিক করেছি, সে 3টাই এখানে সে দেখাচ্ছে। তাহলে এইভাবে যতগুলা মানুষ এখানে ক্লিক করবে আমার পিক্সেলটা সেটআপ হয়ে যাওয়ার পরে সেম ভাবে এখানেও দেখা যাবে। আবার আমার যে ফেসবুক পিক্সেল আছে এখানেও সে চলে আসবে যখন আমার সব কমপ্লিট হয়ে যাবে। যখন এখান থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে সাবমিটে ক্লিক করব তখন এখানে সবগুলা এখানে চলে আসবে।
তারপরে তাহলে এখানে আমাদের 3টা করা শেষ। এখন তারপরের কাজ কি? আমরা তারপরের কাজটা করব। এটা আবার ফিনিশ দিয়ে দেই, রেখে দিই। আরেকটা ট্র্যাক বা ট্রিগার আমাকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা মাত্র কোন পর্যন্ত আসছি? একটা আচ্ছা, আমরা অ্যাড টু কার্ট পর্যন্ত আসছি। এখন অ্যাড টু কার্ট করার পরে আমরা কি করি? বিগিন চেক আউট করি, অর্থাৎ চেক আউট করতে হয় আমাকে। তাহলে চেক আউটের ট্র্যাকটাও আমাকে ওখানে ইনসার্ট করতে হবে। তাহলে আমরা এখন চেক আউটের একটা ট্রিগার ওইখানে অ্যাড করব। আসলাম, আসার পরে আবারও ট্রিগারে ক্লিক করলাম। ট্রিগারে ক্লিক করার পরে আমি আরেকটা ট্রিগার নেব, নিউ ট্রিগার। এখানে নামটা দিয়ে দেব চেক আউট বা বিগিন চেক আউট। চেক আউট ট্রিগার, চেক আউট, চেক আউট ট্রিগার। এই ট্রিকটা কি হবে? এটা হবে আমার কাস্টম ইভেন্ট। ইভেন্টের নামটা কি হবে? বিগিন চেক আউট, বিগিন চেক আউট, বিগিন চেক আউট। এখানে যেভাবে লেখা আছে সেম ভাবেই দিতে হবে, না হলে কাজ করবে না। বিগিন চেক আউট, এটা আমি একটা ট্রিগার করে নিলাম, দেওয়ার পরে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার আরেকটা ট্রিগার অ্যাড করতে হবে এখানে। আমি এখন সবগুলো একসাথে অ্যাড করব। আমরা এখানে একটা একটা করে অ্যাড করলাম না সবগুলাই, আমরা একসাথে অ্যাড করতে পারি। একসাথে কিভাবে? আমার এখানে যেমন হচ্ছে কি, আমি অ্যাড টু কার্ট চেক আউটটা কেবল করলাম। চেক আউটের পরের ট্রিগারটা কি? চেক আউট, চেক আউট করলাম, যেমন চেক আউট আমি ক্লিক করলাম, করার পরে আমাকে এখন কি করতে হবে? অর্ডার করতে হবে, মানে প্লেস অর্ডার বা পারচেস। এটা হচ্ছে লাস্ট ট্রিগার। পারচেস করার পরে আর কোনো ট্রিগার নাই, ওয়েবসাইটের কাজই তো শেষ, তাইলে অর্ডার পর্যন্তই তো কাজ, তাই না? তাইলে আমার লাস্ট ট্রিগারটা হবে কি? পারচেস। তাহলে আমি কি করব? এখান থেকে আরেকটা ট্রিগার নেব। এবার দুইটা আমি একসাথে নিচ্ছি, যেমন পারচেস এখানে আমি দিয়ে দেব পারচেস ট্রিগার। এখান থেকে কি ট্রিক করবে? এখান থেকে কাস্টম ইভেন্টটা ট্রিক করবে। কাস্টম ইভেন্টে ক্লিক করলাম, এখানে আমাকে কি দিতে হবে? এখানে আমাকে দিতে হবে পারচেস, পারচেস। এখান থেকে সেভ করে দিলাম। এখান থেকে আমি কি করব? সেভ করে দেওয়ার পরে এখানে আমার 5টা ট্রিগার কমপ্লিট। কমপ্লিট হওয়ার পরে এখন আমি ট্যাগে চলে আসলাম। ট্যাগে চলে আসার পর এখানে আমার 3টা ট্যাগ আমি আগে অ্যাড করেছিলাম। তো এখন আমাকে আর 2টা ট্যাগ বাকি আছে, আমাকে সিরিয়ালি যেতে হবে। এখন যদি আমি, এখন আমার সিরিয়াল হচ্ছে কোনটা দেখেন, আমার সিরিয়াল হচ্ছে, ধরেন আমার সিরিয়াল হচ্ছে চেক আউট। এখন আমি যদি পারচেস ট্যাগটা কাউন্ট করি তাহলে কিন্তু হবে না, আমাকে ওই সিরিয়ালেই যেতে হবে। তাহলে আমরা 4 নাম্বার যে ট্যাগটা আছে বিগিন চেক আউট, এটা আমরা এখন অ্যাড করব। ট্যাগে আসলাম, আসার পরে আমরা নিউ নিলাম। নিউ থেকে এটার ট্যাগের নামটা হবে কি? বিগিন চেক আউট, অর্থাৎ চেক আউট। এখান থেকে কনফিগারেশনটা কি হবে? ফেসবুক পিক্সেলের সাথে। তারপরে এখানে আমাকে কি করতে হবে? ফেসবুকের পিক্সেল আইডিটা দিতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমার কি ট্রিক করবে? বিগিন চেক আউট বা ইনিশিয়াল চেক আউট, এটা আমরা ক্লিক করলাম। করার পরে ট্রিগারটা কি হবে? ট্রিগারটা আমি কোনটা অ্যাড করেছিলাম? চেক আউট ট্রিগার। অর্থাৎ এখানেও আমি যা দেব এখানেও সেই সেম দেব এবং এখানেও সেম দেব। দেওয়ার পরে সেভ করে দিলাম। তাহলে আমার 4 নাম্বার ট্রিগারটাও অ্যাড হয়ে গেল। তারপর আমার 5 নাম্বার ট্রিগারটা কি? পারচেস ট্রিগার। তাহলে আমি আবার ক্লিক করলাম, ট্র্যাকে ক্লিক করলাম, এখানে আমি আবারও সেম পারচেসটা দিয়ে দিব, পারচেস। পারচেসটা দিয়ে দিলাম। ট্যাগ কনফিগারেশনটা কি হবে? এখানে ফেসবুক পিক্সেলের সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার ফেসবুকের পিক্সেল আইডিটা দিব, পিক্সেল আইডিটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি লাস্ট কি দিব? পারচেস দিব, পারচেস দিলাম। দেওয়ার পরে আমার ট্রিগারটা কি হবে? ট্রিগারটা হবে পারচেস ট্রিগার। ক্লিক করলাম, করার পরে সেভ করে দিলাম। তাহলে আমার সবগুলাই ট্যাগ এবং ট্রিগার কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটু চেক করে দেখি এখানে আসছে কিনা। না আসলে একটু পরে আসবে, এখানে নো প্রবলেম। আমরা যখন চেক করব সবগুলা এখানে চলে আসবে, একটু পরে আসবে, এটা আসতে একটু লেট হয়। একটা মাত্র এখানে এখন দেখাচ্ছে, কিন্তু এটা আসবে, আস্তে আস্তে সবগুলাই আসবে।
একটা এখন দেখাচ্ছে, যেমন পেজ ভিউ পিক্সেলটা এখানে দেখাচ্ছে। আমি পরে যেগুলো অ্যাড করেছি সবগুলাই আসবে, কিন্তু এখানে অ্যাড হতে একটু সময় লাগে। এখানে আমাদের সবগুলা ট্যাগ কমপ্লিট। এখন আমরা কি করব, সাবমিটে ক্লিক করব। তার মানে একবারে ফুল সাবমিট করতেছি। আমি কি করব, পাবলিশে ক্লিক করলাম। এখানে নাম যদি চাই দিব, না হলে আমরা স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে আমার ট্যাগ ম্যানেজারের ট্যাগগুলা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এগুলা সবগুলা স্ক্রিনশট দিবেন, এবং যখন ট্যাগগুলা 5টা ট্যাগ কমপ্লিট হয়ে যাবে ওগুলা স্ক্রিনশট দিবেন, সব স্ক্রিনশট দিয়ে গ্রুপে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এইটুকু করার পরে আমাদের কিন্তু এখানে ট্যাগ এবং ট্রিগার কিন্তু কমপ্লিট। এখন আমরা ফেসবুকে এসে বা এটা আমরা একটু প্রিভিউ করে দেখব। আমরা ওয়ার্ক স্পেসে আসলাম, আসার পরে এখান থেকে আমরা আবার একটু প্রিভিউ করব। আমরা যে ট্যাগগুলো এখান থেকে করেছি ওগুলা কাজ করতেছে কিনা সেটা আমরা এখান থেকে আবার একটু প্রিভিউ করে দেখব। প্রিভিউয়ে ক্লিক করলাম, করার পরে আমার ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে। আমি কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে চলে যাবে। এখন আমরা যে স্টেপগুলা ওইখানে অ্যাড করেছি ওইগুলো এখন আমরা চেক করব। প্রথমে কি করলাম, ভিউ করলাম। তারপরে একটা হচ্ছে ভিউ কন্টেন্ট, আমার দ্বিতীয় স্টেপ ভিউ কমপ্লিট, এটা আমরা করলাম। করার পরে আমার কি, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট। আচ্ছা, এই প্রোডাক্ট অ্যাড টু কার্ট হচ্ছে না, আমরা অন্য আরেকটা প্রোডাক্ট দেখব। এখান থেকে আমরা এইটা দেখি, অ্যাড টু কার্টে ক্লিক করব। এটা অ্যাড টু কার্ট, কারণ ওইটা আমার অ্যাড টু কার্ট করাই আছে একবার। অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে আমরা কি করব, ভিউ কার্ট। ভিউ কার্ট করার পরে এখান থেকে আমরা কি করব, প্রসেস টু চেক আউট। তার মানে আমার এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। চেক আউট করার পরে এখানে আমাকে কি করতে হবে, প্লেস অর্ডারটা করতে হবে। এখন এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই, এই জন্য প্লেস অর্ডারটা আমি এখান থেকে মেবি করতে পারবো না এখন, কিন্তু এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যে 4টা স্টেপ কমপ্লিট করেছি এটা চেক করি এটা কাজ করতেছে কিনা। ট্যাগে আসলাম, আসার পরে কন্টিনিউ দিলাম। দেখেন এখানে আমি যে 4টা ট্যাগ আমি আমার ওয়েবসাইটে করেছি, ওয়েবসাইটে আমি যা যা করেছি এখানেও সে 4টা ট্যাগ দেখাচ্ছে। এখন আমি পারচেজ করি না, এই জন্য সে পারচেজটা ট্যাগ এখানে কাউন্ট করে নাই। আমি পারচেজটাও করে আপনাদেরকে দেখাচ্ছি। এটুক এভাবেই থাকুক, আমরা আমাদের ওয়েবসাইটে পেমেন্ট মেথডটা অ্যাড করব। অ্যাড করলে আমি পারচেজটা করতে পারবো। কারণ অ্যাড করার জন্য আমরা কি করব, ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কি করব, ও কমার্স থেকে আমরা এখান থেকে ও কমার্স থেকে দেখি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে পেমেন্টস এর অপশন আছে, পেমেন্টসে গেলাম। পেমেন্টসে যাওয়ার পরে একটু লোডিং নিবে, কারণ ওয়েবসাইট গুলো অনেকটাই লোডিং নেয়। আচ্ছা, পেমেন্টে আসার পরে দেখেন আমি পেমেন্টে আসি। পেমেন্টে আসার পর এখান থেকে আমরা জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব। এটা একটু সময় নেবে। এটা অন হয়ে গেছে। তারপরে আমরা এখানে সেভ চেঞ্জ যদি আসে আমরা দিব, না আসলে এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পরে এটা একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এখানে দেখেন আমি একটা অর্ডার করে দিব, একদম ফুললি অর্ডার করে দিব। এখানে আছে সব ইনফরমেশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। আচ্ছা, কি দেখাচ্ছে, বিলিং ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দেই, ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দিলাম টাঙ্গাইল। টাঙ্গাইল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার প্লেস অর্ডারে ক্লিক করলাম। তার মানে আমার 5টা স্টেপ একটা ওয়েবসাইটে কমপ্লিট। এখন আমি কি করব, ট্যাগ ম্যানেজার আসলাম। আসার পরে দেখেন আমার 5টা ট্যাগ কিন্তু এখানে কাউন্ট করে নিচ্ছে সে। আমি লাস্টে যখন এটা দেখাইলাম তখন এটা আমি যখন অর্ডার না করছিলাম তখন এটা কিন্তু কাউন্ট করে নাই। আমি যখন এটা করলাম, যখন পারচেজ করলাম তখন আমাকে এখানে ট্যাগটা কাউন্ট করতেছে। এখন আমরা কি করব, আমাদের ফেসবুকের যে ইভেন্ট আমরা সেখানে আসলাম। আসার পরে এখানে সবগুলাই আমার ওভারভিউতে যখন ক্লিক করব এখানে সবগুলাই চলে আসবে একটু পরেই। এখানে অ্যাড হতে একটু সময় লাগবে। আস্তে আস্তে এখানে সবগুলাই আমাকে অ্যাড হয়ে যাবে। এখানে সবগুলাই অ্যাড হয়ে যাবে, একটু সময় লাগে প্রথম অবস্থায়। যখন আমরা এটা করব একটু সময় নেবে, কিন্তু এখানে আমার সবগুলাই চলে আসবে।